আর যেটা আমি বললাম যে এটা একদমই ব্যতিক্রম, যে রাজশাহী শহরে টক দই দিয়ে আমার জীবনের প্রথম লাচ্ছি খাওয়া এটা। আর এটা খেলে রবির ভাইকে যেটা আমি বললাম যে লাচ্ছি খেলে ফ্যাট কমে, এই টক দই খেলে এমনি ফ্যাট কমে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে এসেছি দড়িখর বনের মোড়ে। তো আপনারা মনে করছেন যে দড়িখর মোড় আর উপশহর তো পাশাপাশি, তো এখানে হয়তো আমি কালো রুটি খেতে এসেছি, কিন্তু না, আমি আজকে কালো রুটি খেতে এসেছি, আমি এখানে আজকে জুস খেতে এসেছি। তো এখানে একটা দড়িখর মোড়ের উপরে জুসের দোকান দিয়েছে, নতুন দেখলাম, ভালো লাগলো, সেই জন্য আমি এসে আজকে দাঁড়ালাম। তো আমার সাথে রবিল ভাই আছে, মিরাজ ভাই আছে। তো দেখি এখানে কি কি জুস পাওয়া যায় আর প্রাইস গুলো কেমন। তো চলুন আমরা জুসের দোকানটা একটু ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? আমার নাম শাওন হোসেন রাজ। শাওন হোসেন রাজ। আচ্ছা ভাই, আপনার এখানকার লোকেশন মানুষকে কিভাবে বললে চিনতে পারবে? এটা উপশহর মোড়, দড়িখরবনা মোড়, এই দুইটা নামে মানুষ চেনে। মানে এই দুটা নামে মানুষ চিনে। আচ্ছা, আপনার এই জুস এখানে কি কি জুস পাওয়া যায়? আমার কাছে লাচ্ছি থেকে শুরু করে মিন্ট লেমনেড আর ফ্রুট জুস, ফ্রেশ যেসব ফ্রুট জুস হয়, মোটামুটি 30টা মতো আইটেম আমার কাছে 30টার মতো অ্যাভেলেবল আছে। অল টাইম শেক পাওয়া থেকে, যায় জি। 30টা? এখন ধরেন যে 30টার মধ্যে 25টা আইটেমই আপনি পাবেন ইনশাআল্লাহ। মানে এখন 30টার মধ্যে 25টা জি পাওয়া জি যায়। জি। তার ভিতরে কয়েকটা একটু আইটেম বলবেন আপনি, যে কি কি সব যেমন সবসময় পাওয়া যায়? যেমন ধরেন যে এই যে মিন্ট লেমনেডটা, লাচ্ছি, তারপরে ফ্রুট জুসের মধ্যে ফ্রুট যে জুসের যে মধ্যে কোনো যেগুলো, ফ্রুটের চাইলো, হ্যাঁ, তারপর মিক্স ফ্রুট, মানে যখন যে তারপরে ফুডটা রানিং হ্যাঁ থাকে সেটা হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ। কফি, জি কোল্ড জি, কফি, এগুলো কফিটা দিয়ে থাকে। কফিটা ওইটা এখনো করিনি, কারণ চাপের কারণে। চাইলে করে দেওয়া যাবে মানে ওইটা। কফি চাইলে করে দেওয়া যাবে। আপনার এখানে দোকান কতদিন হলো? এই 1 মাস হয়েছে ভাই। 1 মাস হয়েছে। আপনি এখানে কোন জিনিসের সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন? আমি সারা পাচ্ছি বলতে এই যে মিন্ট লেমনেড আর লাচ্ছিটা, এই মিন্ট দুইটা লেমনেড আর লাচ্ছি হট কত আইটেম। করে? এই মিন্টটা হচ্ছে 25 করে, মানে এই মিন্ট 25 করে, আর লাচ্ছি কত করে? লাচ্ছি 30 করে। লাচ্ছি আপনার মনে হয় টক দই সেজন্য একটু বেশি হ্যাঁ, আমি সাদা টক লাগছে, দই তাই না? ইউজ করি। মানে এখানে কি আপনার রেগুলার কাস্টমার গুলো বেশি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার রেগুলার কাস্টমারই বেশি। তো আমাদেরকে আপনি মিন্ট লেমন দেবেন না লাচ্ছি দেবেন, আমরা একটু খেয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে। তো আমার হাতে যে মিন্টটা আছে এটা হচ্ছে 25 টাকা, আর লাচ্ছিটা নিয়েছে যে 30 টাকা। আর এখানে একটা হচ্ছে ইউনিক লাচ্ছি, এটা হচ্ছে টক দই দিয়ে লাচ্ছি করা, এটা সব জায়গায় করে না। এখানে আমি রাজশাহী শহরে প্রথম দেখছি যে এখানেই টক দই দিয়ে লাচ্ছিটা করছে। তো তো আমি প্রথমে মিন্ট দিয়ে শুরু করি, যে মিন্টটা কেমন। আমি লাচ্ছিটা এখানে রাখি। তো মিন্টটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের পরিমাণটা অনেক বেশি, এখানে মোটামুটি 250 গ্রামের মতন হবে। এখানে পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি আছে, আর লেবু আছে, সেজন্য এটার টেস্ট একটু টক আছে। টক টক মিট যেরকম হয়, 25 টাকা অনুযায়ী একদম পারফেক্ট আছে। আপনারা এখানে চাইলে বসে খেতে পারবেন, মানে বসলে একটু গরমটা লাগবে, তারপরে এখানে অনেক হিউজ পরিমাণ লোক আসে, সেজন্য আমরা সামনেই রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি, আমাদের এটাই ভালো লাগছে, আমরা 4 জন আছি। রবিল ভাই, আপনার কাছে লাচ্ছিটা কেমন লাগছে? ভাই আমার কাছে আসলে একটু ব্যতিক্রম লাগছে। রাজশাহী শহরে আমরা হ্যাঁ বিভিন্ন জায়গায় লাচ্ছি বলা বিভিন্ন জিনিসগুলো কিন্তু ট্রাই করি। এখানে যে জিনিসটা দেখলাম যে লাচ্ছি খেতে এসে যে লাচ্ছি যখন তৈরি করলো, হ্যাঁ তখন যে জিনিসটা দেখলাম এখানে আমরা টক দই দিয়ে বানাচ্ছে। হ্যাঁ সাধারণত আমরা লাচ্ছি রেস্টুরেন্ট বলো বা যে কোনো জায়গাতে আমাদের মিষ্টি দই দিয়ে কিন্তু লাচ্ছি তৈরি করে। হ্যাঁ। তো এই লাচ্ছিটা আসলে টোটালি একটা ব্যতিক্রম লাচ্ছি, আমার কাছে আসলে ব্যতিক্রম না, লেগেছে। এমনি টেস্টটা কেমন এটার অন্য Taste লাচ্ছির চেয়ে? মোটামুটি ভালো আছে, ওই যে ব্যতিক্রম যেটা এটা বললাম। কিন্তু আপনার স্বাস্থ্যকর, আপনার ফ্যাটটা কমিয়ে দিবে লাচ্ছিতে, এই লাচ্ছিটা টক খেয়ে দইয়ের কারণে। টক দইয়ের কারণে আপনার ফ্যাটটা আর কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর অন্যান্য লাচ্ছিগুলোতে একটু হ্যাঁ, ইয়া। মিষ্টি দই থাকে ওটা। তোমাকে ওটাতে অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে লাচ্ছির রিভিউটা দেওয়ার জন্য। তো আমাদের মিন্ট খাওয়া শেষে আমরা লাচ্ছিটা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাচ্ছির যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা একবার সেম পরিমাণের, এখানে 250 গ্রামের মতন হবে। আমার আইডিয়া মতো এখানে 250 গ্রামই হবে, এর কম হবে না। তো এবার আমি লাচ্ছিটা খেয়ে দেখি। আর যেটা আমি বললাম যে এটা একদমই ব্যতিক্রম, যে রাজশাহী শহরে টক দই দিয়ে আমার জীবনের প্রথম লাচ্ছি খাওয়া এটা। আর এটা খেলে রবির ভাইকে যেটা আমি বললাম যে লাচ্ছি খেলে ফ্যাট কমে, এই টক দই খেলে এমনি ফ্যাট কমে। আপনার যারা বুড়ি থাকে, টক দই খেলে কিন্তু এমনি ফ্যাট কেটে যায়। আরও শরীরের পক্ষে টক দই অনেক উপকরণ আছে। তো এখানে সেজন্যই হয়তো ওনারা এটা ভেবে টক দই দিয়ে করেছে। তো লাচ্ছিটা এমনি অন্য দোকানে যেরকম নর্মাল লাচ্ছি খান ওইরকম টেস্ট পাবেন না, একটু ব্যতিক্রম টেস্ট পাবেন এটা টক দইয়ের জন্য। তো আমার কাছে বেশ ভালো লাগছে। তো আর কথা না বাড়াই, আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর যদি এই লাচ্ছিটা খেতে চান তাহলে দড়ি ফরবার মোড়ে এসে লাচ্ছিটা খেয়ে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবার জন্য দাওয়াত রইলো।